হ্যালো এভরিওয়ান, আজ আপনাদেরকে একটা স্পেশাল দুর্গাপূজায় নিয়ে যাচ্ছি। এটি লোকেটেড হলো সোদপুর আর্সেলানের ঠিক পাশে। ক্লাবের নাম হলো সোদপুর শহীদ কলোনি এবং এদের ৭৫ বছর পূর্ণ উপলক্ষে এরা ১০০ ফুটের দুর্গা প্রতিমা এবার বানিয়েছে। তো এই হচ্ছে এন্ট্রি। তো আমরা যেদিক দিয়ে ঢুকছি খুব সুন্দর করে বাইরেটা সাজিয়েছে এবং এর পাশে একটা পুকুর আছে, সেখানে ওরা বেশ লাইটটাকে এমনভাবে লম্বা করে লাগিয়েছে যেন মনে হচ্ছে জলের তলাতে সুন্দর একটা রিফ্লেকশন আসছে, মনে হচ্ছে যেন জলের তলাতেও লাইটটা আছে। তো এই পুজোটা উদ্বোধন করা হয় চতুর্থী দিনকে। তো আমরা সেদিনকেই গেছিলাম, কারণ আমরা জানি যে এটা ধীরে ধীরে ভিড় হতে থাকবে এবং এখন হচ্ছে রাত ১টা যখন এই প্রতিমাটা আমরা দর্শন করতে যাই। বাইরে দিয়ে যে প্যান্ডেলটা বানিয়েছে ওই প্যান্ডেলটাই ১০০ ফুট উঁচু। আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর RGB লাইটিং দিয়ে খুব সুন্দর করে একটা অনবদ্য একটা চেষ্টা এবং যথেষ্ট কালারফুল। রাত্রে না আসলে আপনারা এটা বুঝতে পারবেন না এবং লাইটিংটাই এটার আসল ব্যাপার। গুগল ম্যাপের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো আপনি ওখান থেকে দেখে আসতে পারেন। এবং এটা সোদপুর স্টেশনের খুব কাছে। তো সোদপুর স্টেশনে যদি আপনি চলে আসেন শিয়ালদা মেন লাইনে পড়ে, তো আপনি এই পুজো মণ্ডপে খুব আরামসে পৌঁছাতে পারবেন। তো এই হলো এর স্পেশাল অ্যাট্রাকশন। আমরা প্রবেশ করব ধীরে ধীরে। তবে এর সবচেয়ে সুন্দর এটা লেগেছে যে প্যান্ডেলটাও বাইরে দিয়ে দুর্গা প্রতিমার আদলে করা এবং ভেতরেও দুর্গা প্রতিমা। এবং আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বাইরেটাই শুধু, ভেতরে কিছু নেই। তারপর দেখলাম না, ভেতরটাও বেশ জাঁকজমকভাবে এবং সুন্দর করে বেশ ঝকমকে একটা ব্যাপার আনার চেষ্টা করেছে। তো ভেতরের দিকে আপনি দেখতে পারবেন নর্মাল যেরকম প্যান্ডেল হয়, বেশ সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো গোছানো। দেখে এটাই অবাক লাগে যে এত কষ্ট করে বানায় ২-৩ মাস ধরে, আরও বেশিও হতে পারে হয়তো প্ল্যানিং করে, বাট কয়েকদিন পরে ভেঙে ফেলতে লাগে। যথেষ্ট ভিড় ছিল রাত্রেবেলা ২টো, আপনার মনেই হবে না, তাও চতুর্থী দিনকে। এবং প্রতিমাটা ভেতরে যেটা সেটা সাবেকি, সেটা কোনো স্পেশাল টাইপের কোনো প্রতিমা না, একদম সিম্পল প্রতিমা। আপনি দেখতে পাচ্ছেন নর্মাল যেরকম হয়, বাট আসল হলো এর অ্যাট্রাকশন বাইরেরটাই। তো এই আমরা এক্সিট করে গেলাম। তো এটার থেকে বেরিয়ে আমরা গেছিলাম এর সামনেই ২ কিলোমিটারের মধ্যে আগরপাড়ায় একটা খুব সুন্দর দুর্গাপুজোতে। ক্লাবের নাম হচ্ছে তারাপুকুর আদি সার্বজনীন। এটা আগরপাড়া স্টেশনে পড়ে, একটু ভেতরের দিকে। আমরা আসলে ইনস্টাগ্রাম থেকে এর ভিডিও দেখে আমরা গেছি। আর এরা থিমটা বানিয়েছিল হচ্ছে থাইল্যান্ড ব্লু টেম্পল। খুব একটা ভিড় এটার মধ্যে নেই, কারণ যথেষ্ট ভেতরে রাস্তার থেকে, এবং অনেকে জানেন না এই পুজোটার ব্যাপারে। হয়তো ইউটিউব দেখে দেখে আস্তে আস্তে এটা পপুলার হবে, বাট বেসিক্যালি আমার খুব ভাল লেগেছিল। এবং আমি ভাবলাম যে না, যখন সোদপুরে যখন দেখতে এসছি, তো আগরপাড়ার পুজোটা কেন মিস করব। তো যারা থাইল্যান্ডে গেছে তো গেছে, আমি তো যাইনি। তো আমার খুব ভাল লেগেছে যে ব্লু কালারটাকে না এরা খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং খুব ফটোজেনিক জায়গাটা। আমি এটা বলবো, যতটা না আপনি সামনের থেকে দেখছেন না, ফটোতে অনেক বেশি ভাল লাগছে দেখতে। এবং ফিনিশিং যথেষ্ট সুন্দর। এটাও চতুর্থী দিনকেই উদ্বোধন করা হয় এবং এই কারণেই হয়তো ভিড়টা কম। আর রাতও হয়ে গেছিল প্রায় অ্যারাউন্ড দুটো মতো। তো এখানে আমরা এন্ট্রি নিলাম। এখানে একটা শয্যাশায়ী পজিশনে বুদ্ধ দেব শুয়ে আছেন এবং পুরো যে আকারটা, এটা বলা হচ্ছে যে থাইল্যান্ডের যে ব্লু টেম্পলটা, সেটা নাকি অনেকটা এরমই দেখতে। তো সেই হিসাবেই এটা করা হয়েছে। তো এটাতে দুটো মন্দির টাইপের আছে। একটা হলো বুদ্ধ ভগবান একটা মন্দিরের মধ্যে আসে এবং তার পাশে আলাদা করে আমাদের দুর্গা মায়ের জন্য একটা প্যান্ডেল করা হয়েছে। তো এখন আমরা যেটাতে ঢুকছি সেখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে। তো আপনি দেখতে পাবেন ভেতরটাও খুব সুন্দর করে সাজানো, মানে এত সুন্দর, এত জিনিসপত্র দিয়ে সাজিয়েছে যে দেখে অবাক লাগে। এবং বেশ বড় এরিয়া নিয়ে, তো আপনার আরামসে আপনি ঘুরতে পারবেন। এবং সেই সময় কোনো ধাক্কাধাক্কি ছিল না, তাই আমি অনেক সময় নিয়ে ভিডিও নিতে পেরেছি এবং আপনার সাথে পুরোটাই শেয়ার করছি।
এরও যে লোকেশন, গুগল ম্যাপের লিঙ্ক, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ডিসক্রিপশানে। তো আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেই এটা সাজানো। তো আপনি যদি শহীদ কলোনিতে আসেন তো এখানেও ঘুরে যাবেন। বাইরে পিটি রোড থেকে টোটো পাওয়া যায়, আপনাদের কাছে যদি পার্সোনাল ভেহিকেল না থাকে টোটো করেও আপনি আসতে পারেন। তো এটার থেকে বেরিয়ে ঠিক এর পাশেই এই যে সামনে যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, ওখানে আছে হলো দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাটাও অনেকটা এই প্যাগোডা স্টাইলের যে বুদ্ধ স্ট্যাচু টাইপের, ওই আদলেই তৈরি। আপনি কিছুক্ষণ পরেই এটা দেখতে পাবেন। এখানে একটা ঝর্ণা মতো আছে। তো বেশ ওভারঅল খুব সুন্দর এবং খুব পিকচারস্কেপ। তো ফটো খুব ভালো আসবে যদি আপনারা তুলতে চান ফটো কেউ এসে। তো এই হলো দুর্গা মণ্ডপটা, যেখানে দুর্গার প্রতিমাটা আছে। দুর্গা প্রতিমাটা খুব ইউনিক এবং আপনি দেখতে পাবেন আমাদের অসুরের ঠিক ওপরে একটা মুভিং একটা রয়েছে, মানে একটা জিনিস মুভ করছে। এই দেখতে পাবেন, দেখুন একটা হাল আস্তে আস্তে মুভ করছে। তো একটু প্যাগোডা স্টাইলের এই প্রতিমাটা তৈরি করা। তো এখান থেকে আমরা এক্সিট করে গেছিলাম। তো এই দুটো পুজো আপনি অবশ্যই দেখবেন যদি আপনি সোদপুরে আসেন। এবং এই রইল, দেখা যাক পরের কোন পুজোতে যাওয়া যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নমস্কার।